একটা কথা আছে, প্রদীপ নাকি নিভিয়ার আগে ধপ করিয়া জ্বলিয়া ওঠে। খুব শীঘ্রই নেদারল্যান্ডের হেগে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে, মানে আন্তর্জাতিক আদালত যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হয়, সেখানে খুব শীঘ্রই শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হতে যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নুরুল হক নূরের উপর হামলার ভিডিও ফুটেজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে দিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একই চমক দেখালো বিএনপি। দর্শক বন্ধুরা, এবার আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হচ্ছে, আর সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হচ্ছে, আর সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরবো, এবং সেই সাথে কখন কে বা কারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে আন্তর্জাতিক আদালতে, আর সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিপিনের উপর হামলাকে কেন্দ্র করে এবার আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত সরকারের জন্য কঠিন চাপ সৃষ্টি করা হচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হচ্ছে অবস্থা, বিদেশিরা অনবরত চাপ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সেই সঙ্গে যুক্ত হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ। এরা সবাই বাংলাদেশ সরকারের উপর অনবরত চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা চলতেছে শেখ হাসিনার মতো, কিছুই শুনতেছেন না। এখন আমি যতটুকু খবর পেয়েছি যে শেখ হাসিনার যে এইসব এভিডেন্স, আপনি একটু আগে বললাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই সহিংসতার ভিডিও ফুটেজ, ছবি এবং 9 জন সাক্ষীর সঙ্গে কথা বলেছে। সবাই এক বাক্যে বলেছে যে সরকার ইচ্ছা করেই উস্কানি দিয়ে এগুলো করিয়েছে এবং পুলিশ এবং ছাত্রলীগ মিলে সহিংস হামলা চালিয়েছে। তো এগুলোর সব রেকর্ড কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আছে, হিউম্যান রাইটস ওয়াচের কাছে আছে, জাতিসংঘের কাছে আছে, মার্কিন দূতাবাসে আছে, ইউরোপিয়ান ইউনিয়নে আছে। আমার কাছে যে খবর আছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই নেদারল্যান্ডের হেগে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে, মানে আন্তর্জাতিক আদালত যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হয়, সেখানে খুব শীঘ্রই শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হতে যাচ্ছে। এবং এই মামলাটা যদি হয়, তাহলে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে তিনি পৃথিবীর কোথাও যেতে পারবেন না। তিনি যেই দেশে যাবেন সেই দেশ থেকেই তাকে ধরে আনা হবে, ধরে এনে তার বিচার করা হবে। কারণ পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মেম্বার, তারা ওই আইন মেনে চলতে বাধ্য। শুরুতেই বলেছিলাম যে প্রদীপ নিভিবার আগে ধপ করিয়া জ্বলিয়া ওঠে, তো শেখ হাসিনা ঠিক নিভিবার আগে একটু ধপ করিয়া জ্বলিয়া উঠিল, এবং এই জ্বলিয়া উঠার পরেই কিন্তু তার পুরোপুরি প্রদীপটা নিভিয়ে যাবে। এই যে বর্তমানে শেখ হাসিনার প্রদীপটা খুব জ্বলতেছে ভালোভাবে, এই যে এখন দেখতেছেন যে শেখ হাসিনার প্রদীপটা জল জল করে জ্বলতেছে, এটাই কিন্তু শেষ চলা। এরপর ধপাস করে যে নিভিয়ে যাবে, আর কখনোই জ্বলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নুরুল হক নূরের উপর হামলার ভিডিও ফুটেজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে দিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরুল হক নূরের উপর ছাত্রলীগ যে হামলা চালিয়েছে তার সব ভিডিও ফুটেজ ও তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় সংবাদ সম্মেলন থেকে নুরুল হক নূরকে হত্যা চেষ্টা, মামলা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে দেশব্যাপী 2 দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয়, আগামী 8 আগস্ট ঢাকায় এবং 11 আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে। গণ অধিকার পরিষদের অভিযোগ, গেল বুধবার এক কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে টিএসসি যান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার নেতাকর্মীরা। এ সময় তাদের মিছিলে বাধা, তর্কাতর্কিতে জড়িয়ে এক পর্যায়ে তাদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নূরকে রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার সময়ও কয়েকজন তাকে দৌড়ে যান মারতে। এই ঘটনায় 25 থেকে 30 নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়। চিকিৎসার জন্য নূরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার পতনের যে আন্দোলন চলছে তা দমনে নূরের উপর হামলা চালানো হয়েছে।
এর আগে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা চালানো হয়। সেই ঘটনার নিন্দা জানিয়ে টানা বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও এর নিন্দা জানিয়ে সরকারের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। অবশ্য হিরো আলম ইস্যুতে বিদেশিদের এমন তৎপরতাকে ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিবৃতি দেওয়া দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে এনে প্রতিবাদ পর্যন্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কয়েক মাস ধরেই বিদেশিদের তৎপরতা বেড়েছে। বাংলাদেশের যে কোনো ঘটনা নিয়েই বার্তা বা বিবৃতি পাঠাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো, সোচ্চার হয়েছে মানবাধিকার সংগঠনগুলোও। অমিত হাসান রবিন, কালবেলা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এবং সেই সাথে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেই সকল পরিস্থিতিকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে তাহলে কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য সুসংবাদ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।